যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে বিজয় দিবস। সারা দেশে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সে সাথে উৎসবমুখর পরিবেশে দিবস পালনের জন্য নানা আয়োজন করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথেই চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর ও আশুলিয়ায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় গাজীপুরের কালিয়াকৈর, জামালপুরের বকশীগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবে। এছাড়া কুষ্টিয়া, নরসিংদী, নওগাঁ, পঞ্চগড় ও শরীয়তপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। বিজয় দিবস নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসে কেমন সেজেছে চট্টগ্রাম এবং সাধারণ মানুষের অনুভূতি কেমন দেখছেন সেখানে জানাবেন? যে ফারিয়া আসলে যেমনটি বলেছেন, বীর শহীদদেরকে কিন্তু আসলে স্মরণ করছে চট্টগ্রামবাসী। যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে কিন্তু আসলে চট্টগ্রামবাসী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। ঠিক সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রামের অস্থায়ী যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে কিন্তু প্রথমেই মাননীয় মেয়র মহোদয়, এর পরপরই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এরপরে মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই কিন্তু আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা ছিল, সেটি হচ্ছে যে স্বাধীনতাকে আসলে সুসম্মত রাখা বিষয়টিকে সবাইকে গুরুত্ব দিয়েছেন এবং সবাই বলেছেন এই স্বাধীনতা আসলে সবাই যাতে ধরে রাখতে পারে সেটাই প্রতি গুরুত্ব দিয়েছেন। এবং মেয়র মহোদয় বলেছেন আসলে যারা এই জীবন দিয়ে রক্ত দিয়েছেন, দেশ স্বাধীন করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে কোনোভাবেই কিন্তু আসলে বলা যাবে না। এবং একই সাথে এখানে যারা এসেছেন প্রত্যেকের কণ্ঠে ছিল একটাই বিষয়, সেটি হচ্ছে যে স্বাধীনতাকে অবশ্যই সুসম্মত রাখতে হবে, এটা কোনোভাবেই যাতে ভুল করা না যায়। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম শহর থেকে একটু দূরে, 12 কিলোমিটার দূরে এই অস্থায়ী স্মৃতিসৌধ, এখানে কিন্তু এখানে পার্মানেন্টলি স্মৃতিসৌধ করা হবে। এবং একই সাথে এই 55 বছর উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীকে কিন্তু একেবারে বেশ আলোক সজ্জায় সাজিয়েছেন এবং প্রতিটি আলোক সজ্জায় কিন্তু আসলে চোখে পড়ার মতো, এবং নগরবাসী কিন্তু আসলে এই আলোক সজ্জা দেখে কিন্তু খুবই উৎসাহিত এবং খুশি হয়েছেন। এবং একই সাথে আজকে চট্টগ্রামের স্টেডিয়ামের মধ্যে কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে সেখানে, এবং এই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বেশ কিছু অনুষ্ঠান হাতে নিয়েছে এবং সেই অনুষ্ঠানগুলো তারা কিন্তু ধীরে ধীরে পালন করবেন বলে জানিয়েছেন। একদম বিকাল 5টা পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এবং একই সাথে এখানে যারা আসছেন তারা কিন্তু আসলে প্রত্যেকে জানিয়েছেন এই স্বাধীনতাকে সুসম্মত রাখতে হবে এবং ধীরে ধীরে কিন্তু আসলে লোকজন আরও বাড়তে শুরু করেছে। তবে মনে হচ্ছে বেলা যত গড়াবে ততই কিন্তু আসলে লোকজন আরও বাড়বে বলে মনে হচ্ছে। ফারিয়া, এই ছিল আমার কাছে বিজয় দিবসের সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।